হে মুসলিম, কেন ভয় পাও? ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। যেখানে হিন্দুস্তানের সাথে একটি লড়াই হবে, ওখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে যে গাজওয়াতুল যুদ্ধে যারা যারা মুসলিম অংশগ্রহণ করবে তাদেরকে জান্নাত দেওয়া হবে। তবে তোমরা কিসের ভয় করো? এই সমস্ত ইহুদিগো পৃথিবী থেকে ধ্বংস করতেই হবে, আমাদের জেহাদের ময়দানে যেতে হবে, না হয় আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবেন না। যদি এই ভারত মহাদেশকে দমিয়ে রাখতে না পারেন, তবে কিন্তু পুরা ইসলামকে ওরা ধ্বংস করার ষড়যন্ত্র ইতিমধ্যে চালু করেছে এবং ঘোষণাও দিয়ে দিয়েছে যে মুসলিম দুনিয়া থেকে ধ্বংস করার জন্য এ সমস্ত ইহুদিবাদী প্রেসিডেন্ট মিলে মুসলমানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চায়। ওরা এমন একটি বুদ্ধিমান, এমন কৌশলে ওরা যে মুসলিমকে মারবে, যারা সাধারণ মুসলমান, যারা সাধারণ মুমিন, তাদেরকে কিন্তু ওরা বুঝতেই দেবে না যে পৃথিবী থেকে মুসলিমকে ধ্বংস করবে। ইতিমধ্যে কিন্তু তা কিন্তু কার্যকারী হয়ে গেছে যে পৃথিবী থেকে ইসলাম খালেশ করা হবে, না হয় ওরা পৃথিবীর ভিতরে আমাদের থাকতে দেবে না। ওরা যতই ষড়যন্ত্র করুক, পৃথিবী থেকে ইহুদিবাদীরা ধ্বংস হবে, এমন ভাবে ধ্বংস হবে ওদের কোনো মানচিত্র নামই থাকবে না। আজকে ফিলিস্তিনের উপরে যেরকমের হামলা খুন গুম করছে, ওদেরকে রাস্তার ফকির বানিয়ে দিছে। এ সমস্ত কারা বানাইছে? এ সমস্ত ওই যে ইহুদির কথা বলেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ জামানায় হত্যাকাণ্ড বেড়ে যাবে, ধ্বংসাত্ম বেড়ে যাবে। এখন আমরা দেখছি যেদিকে চোখ যায় ওদিকেই ধ্বংস। এ কোন জায়গার ধ্বংস? এই সেই ফিলিস্তিন, যেই ফিলিস্তিনের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলছে যে এই ফিলিস্তিনে অনেক নবী রাসূলের আগমন হয়েছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে মিরাজে গেছে। সেই পবিত্র স্থানকে ইহুদিরা ধ্বংস করছে, বাকি যেটুই আছে তা ওরা ধ্বংস করবে। ইতিমধ্যে ইহুদিবাদীরা এমন ভাবে কৌশল নিছে এবং অস্ত্র মোতায়েন করেছে ইহুদিবাদী তেল আবিব, তা দেখে মুসলিম রাষ্ট্র অবাক হয়ে গেছে। অবাক হয়ে গেছে এই দুনিয়ার ভিতরে যেরকমের যুদ্ধ শুরু হয়ে গেছে, না জানি কখন তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হয়ে যায়। হ্যাঁ, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, এটি ফয়সালা, এটি চূড়ান্ত। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু না হয় তবে কিন্তু ইসলাম কায়েম করা সম্ভব হবে না। যখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সেটি হবে পারমাণবিক যুদ্ধ, সেটি হবে পারমাণবিক অস্ত্রের খেলা। এখন অস্ত্রের প্রতিযোগিতা মানুষ অহরহ করছে। এই অস্ত্র যে মোতায়েন করে রেখেছে, এই অস্ত্র দিয়ে মানুষ কি করবে? এই অস্ত্র দিয়ে তারা তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটাবে এবং যেদিকে তাকাবে সেদিকেই অন্ধকার হয়ে যাবে। সেরকমের ঘটনাই ঘটছে। সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ, মুসলমান এবং তোমরা প্রস্তুত থাকো। তৃতীয় বিশ্বযুদ্ধ যখন হবে তখন তোমরা খাবার মজুদ রাখবে। যদি তোমরা মজুদ না রাখো তোমরা অনাহারে মারা যাবে। যারা যারা খাবার প্রস্তুত রাখে নাই, ঘরে বাইরে সব জায়গায় চাষবাস শুরু করে দাও। ইহুদিরা মিলে আমাদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে, এটি কোনোভাবে সম্ভব হবে না। ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, মুসা আলাইহিস সালামের আমলে যে সমস্ত ফেরাউনের দল মুসা নবীকে দাবিয়ে রাখিতে চাইছিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে কিন্তু নীল নদের ভিতরে ডুবিয়ে মারছিল। সে সমস্ত কথা মনে রাখো ইহুদিরা।